এক সময়ের মিত্র দুই দেশ ইরান ও ইসরায়েল, অথচ তারা এখন একে অপরের চিরশত্রু। মুখ দেখা তো দূরের কথা, হামলা চালিয়ে নিঃশেষ করে দিচ্ছে একে অপরের ভূখণ্ড। কিসের জেরে সংঘাতে লিপ্ত হলো ইরান ইসরায়েল? চিরশত্রুতার নেপথ্যে কি রয়েছে? 1979 সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র। পারস্পরিক অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল দৃঢ়। কিন্তু ইসলামী বিপ্লবের পর চিত্র পুরো পাল্টে যায়। ইরানে ক্ষমতায় আসে কট্টরপন্থী শিয়া সরকার, যারা ইসরায়েলকে সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখিয়ে এর অস্তিত্ব অস্বীকার করে। তেহরান তখন থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুতিদের মতো ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতায় জড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানকে বিশ্বের সন্ত্রাসী পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করে। পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক চাপ তৈরি করে। এই দীর্ঘ ছায়াযুদ্ধের সর্বশেষ নাটকীয় মোড় আসে 2018 সালে। তখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের একটি গোপন আর্কাইভ থেকে মাত্র 6.5 ঘন্টায় চুরি করে 50,000 নথি ও 163টি সিডি, যা ছিল ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির ব্লুপ্রিন্ট। ইসরায়েল দাবি করে নথিগুলোতে পরমাণু বোমা তৈরির ডিজাইন, ওয়ারহেড উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্রের ফিটিং সংক্রান্ত তথ্য ছিল। 3 মাস পর সেই নথি জনসমক্ষে উন্মোচন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। ট্রাম্প প্রশাসন 2015 সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর থেকেই একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী খুন হতে থাকেন। বিভিন্ন পরীক্ষাগারে রহস্যজনক বিস্ফোরক, সাইবার হামলা এবং গুপ্তচর বৃত্তির ঘটনা সামনে আসে। ইরান জবাবে আঞ্চলিক মিত্রদের সক্রিয় করে তোলে। সর্বশেষ 2025 সালের জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালায়। ইরান পাল্টা জবাবে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরই ফলপ্রসূ বিশ্ব এখন শঙ্কায়, এই সংঘাত কি শুধুই মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আগুন ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? নাজদাজমা, মাই টিভি।